হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও একটি আবাস যোজনা নিয়ে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে এখানে কি অসুবিধার জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ করবেন না, না হলে এই সমস্যাগুলি আপনিও ফেস করতে পারেন। হয়তো আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন কারণ আপনারও অ্যাকাউন্টে এখনও হয়তো টাকা ক্রেডিট হয়নি। হ্যাঁ, তো এটার সমস্যা কি আমি আজ এই ভিডিওতে আপনাদের একদম বিস্তারিতভাবে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না। তো আমি প্রথমে আপনাদের কয়েকটি কমেন্ট দেখাই। আমাদের আমাকে কমেন্টস করেছেন। তো এখানে একজন কমেন্টস করেছেন যে কিভাবে জানবো যে আমি পিডব্লিউএল লিস্টে আছি কিনা। তো আমি প্রথমেই অনেকগুলি ভিডিও বানিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তো সেখানে গিয়েও দেখতে পারেন। তবে আমি একটু আপনাদের ডিসকাস করে বলি যে যখন আপনার বাড়িতে বিডিও অফিস থেকে লোক আসছিল, অর্থাৎ আধিকারিক বা অফিসারগুলো আসছিল, তখন কিন্তু আপনাকে একটি ফর্ম হাতে দিয়েছিল এবং আপনার সামনে কিন্তু সেই ফর্মটি পূরণ করেছিল এবং আপনার অরিজিনাল ডকুমেন্টগুলি সঙ্গে নিয়েছিল এবং উপরে একটি অপশান ছিল। আমি আপনাদের একটু ফর্মটা দেখিয়ে দিচ্ছি, তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো আপনাদের কিন্তু সামনে এরকম একটি ফর্ম নিয়ে আসছিলো এবং এখানে কিন্তু কিছু টিক মার্ক দেওয়া ছিল। তো এই টিক মার্কগুলি দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পিডব্লিউএল এ টিক মার্ক দেওয়া আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে। এই ফর্মটির কিন্তু টাকা, মানে এই হচ্ছে যিনি আবেদনকারী সেটি কিন্তু এখন পাবেন না, হয়তো এই সময় পাবেন না, কিন্তু তার নাম পরের লিস্টে আসবে, অর্থাৎ পরের 2026 বা তার আগে যে লিস্টে ঘরের টাকা ঢুকবে সেখানে কিন্তু তাদের নাম থাকতে পারে। এবং যাদের এই যে স্যাংশন লিস্টে নাম ছিল, অর্থাৎ ওখানে টিকমার্ক দেওয়া ছিল, তারাই কিন্তু এখন টাকা পাবেন। তো আপনার হচ্ছে ফর্ম পূরণ করার সময় যেটি টিকমার্ক দিয়েছিল আপনি নিশ্চয়ই দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার এলাকার যে পঞ্চায়েত আছে তাদের কাছে এই লিস্টগুলো থাকে এবং সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করে লিস্টগুলো দেখতে পারবেন যে আপনার নাম স্যাংশন অথবা পিডব্লিউএল এ ছিল কিনা। তো তারপরে আমি সেকেন্ড কমেন্ট দেখাচ্ছি আপনাদের, অপেক্ষা করবেন। তো তারপর একজন কমেন্ট করেছেন যে পিডব্লিউএল লিস্টে নাম আছে, আমার সমস্ত সার্ভে প্রথমে করা হয়েছে, আমার এখনও পর্যন্ত কোনো মেসেজ বা টাকা পাইনি, তাই অনুরোধ করি সরকারের কাছে যাই হোক। তিনি অনুরোধ করেছেন যে তার পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে। তো আমি আপনাদের বলে রাখি, আবার বলছি যে পিডব্লিউএল এর কিন্তু এখন টাকা ঢুকবে না, অর্থাৎ পরের রাউন্ডে, অর্থাৎ সেকেন্ড লিস্টে যখন আবার সরকার বাজেট অনুযায়ী অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে অবশ্যই ক্রেডিট হবে এবং মেসেজ পাবেন। এবং যদি আপনার কোনো কিছু সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আপনার যে এরিয়ার পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত মেম্বার, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন। এবং আমি আরেকটি কমেন্ট আপনাদের জানাই, অপেক্ষা। আরেকজন কমেন্ট করেছেন আমার সেন্সার লিস্টে নাম আছে কিন্তু এখনও টাকা ঢোকেনি। তো এটি হচ্ছে মেন প্রবলেম। তো আজকের ভিডিওটি কিন্তু এটি নিয়ে আমি আপনাদের পুরো বিস্তারিত জানাবো। যদি আপনারও এরকম থাকে এবং আপনি যদি জানেন যে আপনার সেন্সার লিস্টে নাম ছিল এবং আপনার সব কিছু হওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো আমি প্রথমেই বলে রাখি, আপনি প্রথমে গিয়ে আপনার এরিয়ার পঞ্চায়েতের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আপনার এলাকার টাকা একদম ব্যাংকে ক্রেডিট হওয়া শেষ হয়েছে কি না। হ্যাঁ, তারপরে যদি আপনার পঞ্চায়েত বলে যে হ্যাঁ আমাদের এলাকার সবারই টাকা প্রায় ক্রেডিট হয়েছে, তাহলে আপনি কিন্তু, আমি যে আগের ভিডিওতে বলে দিয়েছি যে আপনার প্রাপ্তি স্বীকার অ্যাকনলেজমেন্টটি আপনার হাতে দিয়েছিল সেটি নিয়ে আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফিকেশন করে দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণেও কিন্তু অনেক সময় আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হতে পারে এবং আরও কিছু এনপিসিআই এর সমস্যা থাকতে পারে। তো এগুলো আপনার হচ্ছে দেখতে হবে এবং এগুলো দেখার পরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি যে বাংলা আবাস যোজনা হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও কল করে জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। তো জানি ভিডিওটি অনেক লম্বা হয়েছে, তো আপনাদের উপকারের জন্য আজকে ভিডিওটি তৈরি করেছিলাম। এবং আর কিছু যদি অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের সমস্যার সমাধান করব। এবং যাদের এরকম সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি কমেন্টেও আপনাদের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এখানেই শেষ করব।